এখন আরেকটা নিয়ম, ত্রিকোণমিতি 9.1 অধ্যায় টাইপ 2 নিয়ম। এই নিয়মের অঙ্ক এমসিকিউতে এসএসসি পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ। তো যে মানটা দেওয়া থাকে sec a প্লাস tan a কিংবা cosec a প্লাস cot a অথবা sec a মাইনাস tan a cosec a মাইনাস cot a, এই টাইপের ভিন্ন ভিন্ন দাগের মাধ্যমে প্রশ্নগুলো থাকতে পারে। মানটা দেওয়া থাকবে, বের করতে হবে। এখানে যদি প্লাসের মানটা দেওয়া থাকে তাহলে মাইনাসের মানটা বের করতে হবে, আবার মাইনাসের মানটা দেওয়া থাকলে প্লাসের মানটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে কমন সূত্র স্কয়ারের, যেমন sec প্লাস tan, এই মানটা যদি দেওয়া থাকে, এখানে আমরা sec এবং tan এর স্কয়ারের যে সূত্র sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1 আমরা জানি, এই সূত্র প্রয়োগ করব। এই সূত্র প্রয়োগ করে তাহলে এরপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, এই রিলেটেড তাহলে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে এটা গুণন অবস্থাতে পক্ষান্তর করলে এটা ভাগ অবস্থা হয়ে যায়। তাহলে এই মানটা আমরা 1 নম্বরের সমাধানটা আমরা দেখে দিলাম। অনুরূপভাবে যদি cosec a প্লাস cot এর মানটা দেওয়া থাকে তাহলে সেই cosec এবং cot এর যে সূত্র আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1, সেই সেম ভাবে এই সূত্র এখানে এরপরে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র cosec a প্লাস cot a ইনটু cosec a মাইনাস cot a, সেই সূত্র পড়বে। যেমন আমরা লিখতে পারি cosec a প্লাস cot a cosec a মাইনাস cot a সমান 1। তাহলে এখানে আমরা যে cosec a প্লাস cot a এই অংশটার মান বসিয়ে দিয়ে এটা মানটা পক্ষান্তর করে মান বের করতে পারি। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। অনেক সময় এমসিকিউতেও আসে, আবার সৃজনশীলে কম মার্কের প্রশ্নেও আসে। ধন্যবাদ।